ভাইরে, ব্রাজিল ফ্যান এই ছোট্ট ভাইটার সাথে খুবই অন্যায় হয়েছে। বেচারার আব্বু একদিন বলেছিল ব্রাজিল 5টা বিশ্বকাপ জিতেছে। সেটা শুনে লোভে পড়ে বেচারা ব্রাজিল সাপোর্টার হয়ে গেছে। কথায় আছে, লোভে পাপ, পাপে 7 আপ। ছোট্ট ভাইটা যখন বড় হবে তখন বুঝতে পারবে লোভে পড়ে কি সর্বনাশটাই না করলো। সারা জীবন 7 আপের কষ্ট সহ্য করতে হবে। এইদিকে দেখি ব্রাজিল ফ্যানরা যখন তাদের হ্যাডাম দেখানোর জন্য মিছিল দিচ্ছিল, তখন এক পিচ্চি স্লোগানের তালে তালে 7 আপ বলছিল। ব্রাজিল ফ্যানরা স্লোগান দিচ্ছে ব্রাজিল ব্রাজিল, আর তাদের পাশে দাঁড়িয়ে পিচি ছেলে বলছে 7 আপ 7 আপ। চিন্তা করেন পোলাপান কোন লেভেলের পুংটা। অন্যদিকে দেখে ব্রাজিলের এক ফ্যান মসজিদে জুতো চুরি করতে গিয়ে ধরা পড়েছে। মানুষ তখন তার চুল কেটে দেয়। অনেকেই দাবি করছে চোর অন্য ড্রেস পরেছিল। ভিডিও ভাইরাল করার জন্য চোরের গায়ে ব্রাজিলের জার্সি পরানো হয়েছে। এইদিকে দেখি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সুমন নামের এক ভ্যান চালক বউয়ের নামে এনজিও থেকে 50,000 টাকা ঋণ নিয়ে সেই টাকা দিয়ে ভ্যান গাড়ি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছে। পরনের কাপড় থেকে শুরু করে থাকার ঘর সবখানেই সাদা আকাশি রঙের ছড়াছড়ি। অনেকে এখন বলছে নিতম্বে কোন লেভেলের কুরকুরানি থাকলে মানুষ এমনটা করে। তোর বেটা নুন আনতে পান্তা ফুরায়, তোর কেন এইসব ছাগলামি করতে হয়। আবার এদিকে দেখি গোপালগঞ্জে এক ফুটবল সমর্থকের দল পরিবর্তনের অভিনব ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুধ দিয়ে গোসল করে তিনি ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন। ব্রাজিলের ফ্যানরা মনে করছে এই লোক গুপ্ত বাহিনী সদস্য। সত্যিকারের ব্রাজিল ফ্যানরা কখনো এমন কাজ করতে পারে না। অন্যদিকে দেখি এলাকার বড় ভাই আক্কাস আর্জেন্টিনার জার্সি খুলে ফেলে দিয়ে ব্রাজিলের জার্সি পরে ঘোরাঘুরি করছে। আর্জেন্টিনা এখন মারাত্মক লেভেলের ফর্মে থাকার পরেও আক্কাস ভাই এমন একটা কাজ কেন করলো জানি না। পরে বুঝলাম এই ঝাক্কাস আপামনির কারণে বড় ভাই দল পরিবর্তন করেছে। বড় ভাইয়ের মতে এত সুন্দরী মায়া যদি ব্রাজিল ফ্যান হয় তাহলে আর্জেন্টিনাকে দিনে 3বার ভুলতে পারি। চিন্তা করেন ভাই অবস্থাটা। দেশে এইসব হচ্ছেটা কি? আমার তো মাঝে মধ্যে মনে হয় আমরা ইংরেজদের থেকে মুক্ত হয়েছি নাকি ইংরেজরা আমাদের থেকে মুক্তি পেয়েছে। বিশ্বকাপের উন্মাদনা যে শুরু হয়ে গেছে, এইসব কাণ্ড কারখানা দেখলেই বোঝা যায় কে কার থেকে উঁচুতে নিজের প্রিয় দলের পতাকা টানাতে পারবে। এটা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়। এক বন্ধু আরেক বন্ধুকে জোর করে 7 আপ খাওয়ায়, ছোট ভাই বড় ভাইকে আপা বলে খেপায়। এক মুরব্বী একদিন খুব আফসোস করে বলছিল, পতাকা টানানো নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করো, তারপর কোনো দুর্ঘটনা হলে এই দায়ভার না তোমাদের আর্জেন্টিনা নেবে, না নেবে তোমাদের ব্রাজিল। আমার মতো সারা জীবন তোমাদের বাবা মায়ের চোখে জল ফেলতে হবে। ফুটবল বিশ্বকাপ আসলেই প্রতিযোগিতা শুরু হয়ে যেত, কে কত উঁচুতে তার প্রিয় দলের পতাকা টানাতে পারে। সবার মতো আমার ছেলেও যখন ছাদে পতাকা টানা ছিল তখন সে পা পিছলে পড়ে গিয়ে মারা যায়। তোমরা তোমাদের পছন্দের মতো দল সাপোর্ট করো, ভালো কথা, কিন্তু এটা নিয়ে কেন বন্ধু বন্ধুর কলার চেপে ধরো? কেন একজন আরেকজনকে অপমান করো? কেন অন্য একটা দেশের পতাকা টানাতে গিয়ে জীবনে ঝুঁকি নাও? বিশ্বকাপ 1 মাস পরে শেষ হয়ে যাবে, কিন্তু তোমার বলা কথা কিংবা অপমানগুলো 1 মাসে শেষ হবে না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। ফুটবল বিশ্বকাপ নিয়ে একটা বাড়তি উত্তেজনা থাকবে, এটাই স্বাভাবিক। তর্কাতর্কি হওয়াটাও স্বাভাবিক, কিন্তু লিমিটের মধ্যে। এর আগে দেখেছি ব্রাহ্মণবাড়িয়া ব্রাজিল আর্জেন্টিনার ফ্যানরা কামড়াকামড়ি করে একজন আরেকজনের মাথা ফাটিয়ে দিয়ে হাসপাতালে ভর্তি ছিল 5 জন। উঁচু ডালে পতাকা টানানো নিয়ে গাছ থেকে পড়ে গেছে, জায়গা জমি বিক্রি করে পতাকা কিনেছে। এইগুলো অতিরিক্ত বাড়াবাড়ি। তাই বিশ্বকাপ চলাকালীন নিজে সচেতন থাকুন, অপরকেও সচেতন করুন। মনে রাখবেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো না।